তো তোমরা এখন যে অডিওটা শুনতে পাচ্ছ সেটা এডিট করা ছাড়া, আর এখন যে অডিওটা শুনতে পাচ্ছ সেটা এডিট করা, তাও আবার একটা পাতি মোবাইল ফোনের মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমরা বলবো তুমি কি করে একটা পাতি মোবাইল ফোনের মাধ্যমে নিজের ভয়েসকে এইখান থেকে এই লেভেলে নিয়ে যেতে পারো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। ভিডিও শুরু করার আগে তোমাদের দুটো কথা বলছি, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, আর তার সাথে সাথে ভিডিও শেষে আমি এমন দুটো ট্রিক বলবো যেই দুটো ট্রিক ইউজ করে তুমি তোমার ভিডিওর ভয়েস সেই লেভেলে করতে পারো, আর রেকর্ডিংটাও অন্য লেভেলে নিয়ে যেতে পারো। রেকর্ডিং করারও কিছু ট্রিক থাকে, সেটা আজকের ভিডিওতে তোমাদের শেখাবো। এবার বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিও শুরু করছি। আমি মোবাইল স্ক্রিনে চলে আসলে, মোবাইল স্ক্রিনে আসার পর তোমাদের ভয়েস এডিট করার জন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, সেটার নাম হচ্ছে লেক্সাস অডিও অ্যাপ। এই যে আমার ডাউনলোড করা আছে, এবার আমি শুধু ওপেন করে নেবো। এটা প্লে স্টোরে এই যে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম, তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে ইনস্টল করে নিও, আমার ইনস্টল করা আছে। এবার কি করবো, এবার তোমরা এখান থেকে ওপেনও করতে পারো, মানে তোমাদের কোনো ভয়েস রেকর্ড করা থাকলে সেখানে এটা আনতেও পারো। এই যে ওপেন ফাইল করলেই চলে আসবে। আর তার সাথে সাথে আমি এখানে কিছু করবো না, এখানে ক্যান্সেল করে দেবো। এবার কি করবো, এবার আমি এখান থেকে ভয়েস রেকর্ড করে এডিট করে তোমাদের সম্পূর্ণ দেখাবো। এবার আমি ভয়েসটা রেকর্ড করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো তোমরা কি করে ক্রিস্পি আর নয়েজলেস ভয়েস এডিট করতে পারো। তো এবার ভয়েসটা শোনো। আমি তোমাদের বলবো তোমরা কি করে ক্রিস্পি আর নয়েজলেস ভয়েস এডিট করতে পারো। দেখলে এবার এখানে একটা জিনিস দেখতে পারবে, আরসিভি ভলিউম, আরইসি ভলিউম। তো এটা তোমরা সবসময় হাই করবে না, এটা সবসময় জিরো রাখবে, নয়তো তোমার ভয়েসটা ক্রিস্পি শোনাবে, একদম খারাপ শোনা লাগবে। এবার তোমরা কি করবে, এবার দেখো এই যে এই জায়গাটুকু আমার লাগবে না, তো আমি এটা কাট করে দেবো। এরকম করবে, তারপর 3 ডটে যাবে, 3 ডটে গিয়ে এখানে কাট আছে, কাট করে দেবে। কাট করার পর তোমরা এখানে একটা জিনিস রিপিট করতে চাইলেও আরেকটা আছে, তোমরা এখানে যে কোনো একটা স্প্লিট করবে। স্প্লিট করার পর তোমরা এখানে যাবে, এখানে যাওয়ার পর তোমরা কি করবে, কপি করে দেবে। কপি করার পর একই ভয়েস দুবার শোনাবে। তো আমার এটা লাগবে না, তাই আমি এটা আনডু করে দেবো। এই যে আনডু, আমার ভয়েস আগে যেমন ছিল তেমনই হয়ে যায়। আমি তোমাদের শুনিয়ে নিচ্ছি ভয়েসটা কেমন আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো তোমরা কি করে ক্রিস্পি আর নয়েজলেস ভয়েস এডিট করতে পারো। ঠিক আছে, এবার আমি এই ভয়েসটাকে দেখো কোন লেভেলে নিয়ে যাই। সবার প্রথমে তোমরা কী করবে, এই 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবে। ইফেক্টে ক্লিক করার পর তোমরা নর্মালাইজ করবে। আমি বলছি নর্মালাইজ কী করে, নর্মালাইজ তোমার ভয়েসটাকে পুরো নর্মাল করে দেয়, শুনে নাও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো তোমরা কি করে ক্রিস্পি আর নয়েজলেস ভয়েস এডিট করতে পারো। দেখছো কোন লেভেলে চলে যাচ্ছে, আমার ভয়েসটা কিন্তু প্রচুর পরিমাণ নর্মাল হয়ে গেছে। এটা তখন আরও কী করে ভালো করা যায়। এবার 3 ডটে যাবে, 3 ডটে গিয়ে ইফেক্টে যাবে। এটা রিভার্স যারা মোটিভেশন ভিডিও করো তাদের বেশি লাগে, তো রিভার্স আমার ভিডিওতে লাগে না, তাই আমি করবো না। এবার কি আছে, চেঞ্জ স্পিচ করলে তোমার ভয়েসটা অন্য রকম হয়ে যাবে, অন্য কোয়ালিটি হয়ে যাবে। ধরো তুমি ফিমেলের ভয়েসও তুমি এখানে চেঞ্জ স্পিচ দিয়ে করতে পারবে, তো আমার ভিডিও তেমন লাগে না, তাই আমি করবো না। এবার আমি কি আছে, চেঞ্জ থিম কেউ করবে না, এটা কারো লাগে না। চেঞ্জ স্পিড, তুমি এখানে তোমার ভয়েসের স্পিড বাড়াতেও পারো, আবার স্লোও করতে পারো। তারপরে কি আছে, নয়েজ রেডিউস, যাদের ভিডিওতে নয়েজ আসে না তাদের জন্য এই জিনিসটা। এবার দেখে নাও, যারা ব্লগ টাইপের ভিডিও বানাও তাদের জন্য এটা কতটা কার্যকরী তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এবার নয়েজ রিডিউস করে দেবো। এখানে একটা সেটিং করে রেখেছি, তোমরা নিজেদের মতো সেটিং করে নেবে, তো আমি এখানে অ্যাপ্লাই করে দেবো। এখানে টাইম নেবে একটু। এবার শোনো, আমি তোমাদের বলবো তোমরা কি করে ক্রিস্পি আর নয়েজলেস ভয়েস এডিট করতে পারো। তো দেখলে কোন লেভেলে চলে গেল, একদম নয়েজ নেই, কিন্তু ভয়েসটা আরও কত ক্লিয়ার হবে দেখো। আবার 3 ডটে যাবে, 3 ডটে গিয়ে ইফেক্টে যাবে। ইফেক্টে যাওয়ার পর এখানে কী করতে পারবে, কম্প্রেসে ক্লিক করবে, অ্যাপ্লাই করবে। তোমার ভয়েসটাকে সরু করে দেবে, দেখো মিষ্টি করে দেবে, ক্রিস্পি করে দেবে। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো তোমরা কি করে ক্রিস্পি আর নয়েজলেস ভয়েস এডিট করতে পারো। তো তোমরা অনেকে বলবে যে মাইক্রোফোন তোমার কাছে মাইকটা আছে বলে তোমার ভয়েসটা একদম মিষ্টি লাগছে শুনতে, কিন্তু এমন কিন্তু না। তোমরা যারা ইনভেস্ট করতে পারো তারা মাইক কেন, অবশ্যই মাইক কিন্তু তোমার ভয়েসকে ক্লিয়ার করে না, মাইক শুধু নয়েজটা ছাড়ায়। কী করে, আমরা যে কথাটা বলি তার সোজা হাওয়ায় মাইকের মধ্যে যায় না, তার জন্য ভয়েসটা ক্লিয়ার শোনা যায়, আর কিছুই না। তাছাড়া তুমি একটা মোবাইল ফোনের মাধ্যমে মাইকের মতো, মাইক যেরকম ভয়েস রেকর্ড করতে পারে, এই মোবাইল ফোনের মাধ্যমে তোমরা তেমন করতে পারো। এবার আবার 3 ডটে যাবে, তারপর আবার ইফেক্টে যাবে, অনেক সেটিংস আছে এখানে। তো 3 ডটে যাওয়ার পরে এখানে ইফেক্টে চলে যাবো। ইফেক্টে যাওয়ার পরে আমি কোন বলছিলাম, এবার ইকো দেখো কেমন করে দেয়। ইকো যারা মোটিভেশনাল স্পিচ বলো তাদের জন্য কিন্তু অনেক 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 ভালো। তো এবার অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পর দেখো, দেখেছো ইকো কেমন হচ্ছে। এবার দেখো আরও কী করে করতে পারো, আবার 3 ডটে যাবে, আবার ইফেক্টে যাবে। ইফেক্টে যাওয়ার পর ইকো করে পরে রিভার্ব অ্যাপ্লাই করে দেবে। যারা মোটিভেশনাল স্পিচ দাও না তাদের জন্য কিন্তু এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস। তো আমার এগুলো লাগে না, আমি এগুলো ক্যান্সেল করে দেবো, তাই জাস্ট আনডুতে ক্লিক করবো। দুবার আনডুতে ক্লিক করলাম, যেমন আমার ভয়েস ছিল তেমন হয়ে গেল। এবার আবার 3 ডটে যাবো, আবার ইফেক্টে চলে যাবো। এখানে আর তোমাদের কিচ্ছু দরকার নেই, আর ভয়েস ক্লিয়ার,
এটা করে দেবে, এখানে তোমরা কন্টিনিউ করে দেবে। এবার দেখো ভয়েসটা শোনো। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো তোমরা কি করে ক্রিস্পি আর নয়েজলেস ভয়েস এডিট করতে পারো। তো দেখলে ভয়েসটা কোন লেভেলে পৌঁছে গেল, কোথার থেকে কোন লেভেলে চলে গেল ভয়েসটা। এটা তোমরা আরও ভালো করতে পারো। এবার আমি ভিডিও শুরুতে বলেছিলাম তোমাদের কিছু ট্রিক বলবো। তোমরা যারা ভয়েস রেকর্ড করো না তারা এরকম করে রেকর্ড করো ভয়েসটা, কিন্তু এরকম করে করবে না। এখানে মোবাইলের মাইক্রোফোন থাকে, মানে রেকর্ডারটা থাকে, তো এরকম করে কথা বলবে, যার ফলে তোমার ভয়েসটা ডাইরেক্টের মধ্যে যাবে, আরও ভালো শোনাবে ভয়েসটা। তার সাথে সাথে আরেকটা ট্রিক, এটা আমার পার্সোনাল ট্রিক, তোমরা যখন ভয়েস রেকর্ড করবে তখন যাতে তোমাদের পাশে বেশি নয়েজ না থাকে, এমন কোনো জায়গায় ভয়েস রেকর্ড করো যে জায়গাটা শান্ত, যার ফলে তোমার ভয়েসটা আরও ভালো শোনাবে। আর তোমরা তোমার ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এটা করো না, ঘুম থেকে ওঠার 1 থেকে 2 ঘন্টা পরে করো, কারণ তখন তোমার মাইন্ড ফ্রেশ থাকবে, তখন তোমার ভয়েসটাও আরও ভালো শোনাবে। কিন্তু ঘুম থেকে উঠে যদি তুমি করো তাহলে কিন্তু তোমার ভয়েসটা একদম ভালো শোনা যাবে না, আর তোমার ভয়েস রেকর্ডিংটাও পুরো খারাপ হয়ে যাবে। তাই বন্ধুরা, আজকে ভিডিওতে যে ট্রিকগুলো বললাম সেই ট্রিকগুলো তোমরা অ্যাপ্লাই করো, তারপর তোমার ভিডিও দেখো কোন লেভেলে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা ভালো লাগে লাইক তো অবশ্যই করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই দা ওয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।